ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের রত্ন, কথা বলে ঠিক কিনা? 25 তারিখ তার মাহফিল হলো পটুয়াখালীতে, কথা কেন? বরিশাল বিভাগের মাহফিল তিনি ওখানে দিয়েছেন। এই পটুয়াখালীবাসী তারা চিন্তা ভাবনায় পড়ে গেছেন, যে পরিমাণে লোক হবে, লোকের জায়গা দিবে কিভাবে? এই আজারি ভাইয়ের মাহফিল গুলোতে অনেক সময় মোবাইল চুরি হচ্ছে, মেয়েদের চেন চুরি হচ্ছে, এগুলো নিয়ে অনেকে সমালোচনা করতেছে। আসলে তার মাহফিলে পরিকল্পিতভাবে কিছু লোক হট্টগোল করার চেষ্টা করে, যাতে আজারি সাহেবের মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর বাংলাদেশে ওনার মাহফিল বন্ধ হয়। এক শ্রেণীর মানুষ চায় না যে আলেমদের কাছে লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য ছুটে যায়। অতীতেও এক শ্রেণীর মানুষ চাইনি, ভবিষ্যতেও এক শ্রেণীর মানুষ চাইতেছে। এত লোক কেন পায়? আমরা বিরিয়ানি দেই, টাকা দেই, গাড়ি ভাড়া দেই, তাও আসে না, আর হুজুরদের মাহফিলে পঙ্গপালের মতো ছুটে যায়। মনে রাখবেন, এই ইসলামের গণজোয়ার আপনারা ঠেকাইতে পারবেন না, কথা বলে ঠিক কিনা? চরমনার পীর সাহেব বলেছেন, আমিরে জামাত আমার কাছে গিয়েছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এইটা দেখে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। চরমনার পীর সাহেব নাইবে আমির মুফতি মাওলানা রিজাউল করিম সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। হেফাজত এদিকাল করেন চরমনায়, আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, দুইজনে এক জায়গায়। তো তিনি কয়েকদিন আগে একটা বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে আমরা এক জায়গায় বসেছি, হাতে হাত মিলিয়েছি, বুকে বুক মিলিয়েছি, আমরা ঐক্যবদ্ধ হব। আমাদের কোরআন এক, নবী এক, আল্লাহ এক। এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এই ঐক্যবদ্ধ হওয়া, আমাদের এই পাশাপাশি বসা, এইটা থেকে অনেকের জ্বালা পড়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আর বিচ্ছিন্ন থাকা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলেন আমার রশিকে আঁকড়ে ধরো। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইসলাম নামক রশিটাকে, কোরআন নামক রশিটাকে সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে ঐক্যের প্ল্যাটফর্ম করে তুলতে পারি, মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার শক্তি পৃথিবীর কোন জালেমের হবে না। কি বলেন? রাগ করেন নাকি আপনারা? এই জন্য ওলামা ইকরামদের মাহফিলে লোক বেশি হয়, ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে বেশি লোক, এইটা দেখে অনেকের জ্বালা পড়া হয়। অনেক ভণ্ড পীরের লোকেরা আছে, অন্য আকীদার বক্তা ভাইয়েরা আছে, তারা সমালোচনা করে বলে ওনার মাহফিলে নাকি লোক ভাড়া করে নিয়ে যাওয়া। আচ্ছা বলেন তো, এত লোকের ভাড়া কে দেয়? এত টাকা কার আছে? কথা কন। এই জন্য আজারি ভাইয়ের মাহফিলে আমরা বলবো সতর্ক থেকে যাবেন, সাবধান থাকবেন, কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি, আমরা চাই আল্লামা সাইদি হুজুরের রেখে যাওয়া ময়দানগুলো আবারও ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের তাফসীরের মাধ্যমে চালু হবে। চট্টগ্রামের পেরেড ময়দান সাজানো হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে সেখানে 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আবারও ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাধ্যমে চালু হবে, বলেন আল্লাহু আকবার। এই যে আজকে গোবিন্দগঞ্জের মাটিতে হাজার হাজার জনতা প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলাম আলাদের বাংলাদেশ, আগামীর সূর্য ইসলাম আলাদের সূর্য। এই জমিনে আজ হোক কাল হোক আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। কারা কারা চান এই জমিনে আল্লাহর আইন চালু হোক? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে সমাজে চুরি বন্ধ হয় না, এত বাহিনী চুরি বন্ধ হয় না। আমরা বলতে চাই 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, অপরাধ যদি প্রমাণিত হয়, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করা যেত, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে বান্ন
অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কি আইন পাস করবে? সরিষাই তো ভূত। নেতা জানে যে চুরি ডাকাতির আইন যদি আমি পাস করি আমার হাতি তো আগে কাটা যাবে, কারণ ওরা কলমের খোসা দিয়ে এত দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক সব পালিয়ে গেছে। কথা বল না কেন? কি মন খারাপ? আজকে গ্যারেজের মধ্যে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী না। কথা কর। এমন এমপি মন্ত্রী ছিল নায়িকা ছাড়া এদের ঘুম হয় না, মাল কামাইতো আর নায়িকারে নিয়ে ঘুমাইতো, আর জনগণ পিঠে ছাল উঠে যেত। আর ওরা মাইক পেলে বলতো উন্নয়নের জোয়ারে ভেসিয়ে যাচ্ছে দেশ, এখন আর কেউ না খেয়ে থাকে না, ঘরে ঘরে চাল কে দিয়েছে? আপনাদের বিবি তরকারি রান্না করে, এই আলু বেগুন পটল কে দিয়েছে? কাঁচা মরিচ কে দিল? এরা কারা? কোথা থেকে এলো? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালমানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার মানুষটার নাম ছিল 23 নাম্বার। না ওরা ঠিক আছে না বাজার? বাংলাদেশের 116 জন আলেমের তালিকা হয়েছে, তার মধ্যে আমার রোল নাম্বার কত? আপনারা খুশি না? আমি অনেকবার আলহামদুলিল্লাহ বলেছি যে যাক ওই তালিকার মধ্যে যে আমি আছি। বাতিলদের নজরে পড়ছি মানে কি দাওয়াত ঠিক মতো হচ্ছে, জায়গা মতো গুতা না লাগলে ওরা জ্বললো, ওরা জ্বলছে তার মানে কি আমার ওয়াজ জায়গা মতো যাচ্ছে। হক কথা বললে ওদের জ্বলে, মুনাফিক বেঈমানেরা সহ্য করে না। আমার 2টা ওয়াজ ভুল ধরছিল ওরা, ওইদিকে আমি যাব না, এলোমেলো হবে, রাত গভীর হয়েছে জুমারা, আমি কষ্ট দিতে চাচ্ছি না। ওই যে বললাম না একটু সময় দিলে মন খুলে অনেক কিছু বলা যায়, সময় না থাকলে কেমনে বসাবে? এই যে এত তারা ঘুরে বলছি তা ওয়াজ শেষ হচ্ছে না। লিল্লাহে তাকবীর। রাগ করেন, এই বিচারপতি মানিকেরও বিচার হওয়ার দরকার আছে না? না যাই হোক বাজান, ওই দিকে আমি আর যাব না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নামাজ যদি নামাজের মতো আদায় করি, আল্লাহ 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা কপাল পরা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কি না? 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লোক দেখানো মুসল্লি তারা। মানুষ মরে গেলে জানাজার নামাজে হাজির হয় যারা, লোক দেখানো মুসল্লি তারা। 2 ঈদের নামাজে হাজির হয় যারা, লোক দেখানো মুসল্লি তারা। নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়া ভোটের সময় নামাজ ধরে যারা, লোক দেখানো মুসল্লি তারা। হঠাৎ করে শ্বশুর বাড়ি ঘুরতে গিয়ে নামাজ পড়ে যারা, লোক দেখানো মুসল্লি তারা। এ কথা পায় না গো? ওই বললাম না আমার সময় নেই। তাছাড়া আমার ওয়াজের মধ্যে নামাজি আছে 5 রকমের, 5-এর, 7-এর, 8-এর, খাটের, ভোটের। এগুলো ভাঙ্গে বললে 20 মিনিট লাগে। ওইদিকে কে যাবে? কার দরকার না, আজকে হবে না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। এ যুবক
যারা দুই একজন ওরা ভাষা করতেছো, যদি পারো আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয় নবীজির তরিকায়, আপনারা পাবেন ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? স্বামী স্ত্রী একে অপরকে চুমা খাইতে পারবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে কবরের সলজব সহ দুইটা গজল সহ বিশেষ কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার বইটা যদি পারেন ৫০ টাকা হাদিয়া দিয়া ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। এই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব আছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনাদের দোয়া আমার একটা মাদ্রাসা আছে, ৭০ জন ছাত্র। যদি এলাকায় কোনো গরিব বাচ্চা থাকে, দেখার কেউ নাই, আমার মাদ্রাসায় দিয়ে আসবেন, ওরে মানুষের মতো মানুষ বানাবো। গরিব এতিম অসহায়ের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি, আল্লাহই ব্যবস্থা করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার গাইবান্ধার কোন ছেলে যেন অবহেলিত না থাকে, আপনারা আমার কাছে যোগাযোগ করে রেখে আসবেন ইনশাআল্লাহ। এই দাওয়াত দিলাম। আর আমি আরো দুইটা স্বপ্ন আছে, মসজিদ বানাই, এদিকে মসজিদ বানাবো আর একটা গণকবরস্থান বানাবো। এই গণকবরস্থানটা হবে আমার এলাকায়, কথা কি বুঝতে পারতেছেন? আর মসজিদ মাদ্রাসা হবে বগুড়ায়। আমার জন্য একটু দোয়া করেন, পারবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা হয়ে গেছে, এখন একটা মসজিদ বানাবো। আল্লাহ চাইলে আল্লাহ যেন কবুল করেন। চিল্লায় বলেন আমিন।